কাতল মাছের এই তেলটা আমরা অনেক সময় ফেলে দিই। আজকে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো, আর এটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আমার এই ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথমে আগে তেলটাকে আমি বের করে নিব। এগুলো কিন্তু সবই এই সাদা অংশ যেগুলো, এগুলো কিন্তু সবই তেল। আর ওই যেটা বড়টা আমরা তো পটকা বলি, আমি জানি না আপনারা কে কী বলেন, এটা তো আমরা তরকারির মধ্যেই দিয়ে থাকি। আর কালো রঙের যে অংশটা এটাও বের করে নিতে হবে, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে আস্তে আস্তে করে সাদা যে তেলগুলো আছে এগুলো বের করে নিতে হবে। আর আমি অনেকে দেখেছি যে পুরোটা ধুয়েই চড়িয়ে দেয়, আসলে ওই যে নাড়ি ভুঁড়ি যেগুলো সেগুলো কিন্তু ফেলে দিতে হয়। আর একটা টান দিলে কিন্তু মোটামুটি সবগুলো বের হয়ে আসে, বাকিগুলো ফেলে দিয়ে এই যে আমি এভাবে করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কড়াইতে একটু তেল দিয়ে এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আগে পাঁচফোড়নটা দিলে এই তেল থেকে কোনো ব্যাড স্মেলটা আসবে না। পাঁচফোড়নটা দিলে অনেক বেশি মানে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এরপরে আমি একটুখানি টেলে নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজটা দিয়ে মানে এখানে একটু ভাজা ভাজা করে নিব। আর সবার আগে বলে নিই, এই রান্নাতে কিন্তু তেল অল্প দিতে হবে। আমার একটু বেশি হয়ে গিয়েছিল, কারণ ওইগুলো মাছের সব কিছুই কিন্তু তেলই ছিল, অনেকটা তেল বের হয়। তো এরপরে একটু আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আর মশলাটা একটু সামান্য বেশিই দিবেন, আর ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এরপরে আমি একে একে সব রকম মশলা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, তারপরে শুকনো মরিচের গুঁড়া, সব কিছু অ্যাজ ইউজুয়ালি আমরা যেরকম মানে মাছ রান্না করি ঠিক সেই রকমভাবেই সব মশলাই দিয়ে দিতে হবে এখানে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা যেদিন মাছ কিনে আনবেন ঠিক সেদিনই করবেন। এগুলো মানে ফ্রিজে রেখে দিলে বাসি হয়ে গেলে তখন কিন্তু একদমই ভালো লাগে না খেতে। একদম টাটকা মাছের করলে বেশি ভালো লাগে। আর রুই আর কাতল মাছ এই দুইটা মাছের তেল দিয়ে সাধারণত এই রেসিপিটা করা যায়, অন্য কোনো মাছের তেল দিয়ে করা যায় না। তো যাই হোক, এবারে সব মশলা দিয়ে একটু সামান্য কষিয়ে নিতে হবে। একটু তেলটাও যে উপরে উঠে আসছে যখন, আমি কিন্তু এর মধ্যে কাঁচামরিচও দিয়ে নিয়েছি কিছু, দিয়ে এবারে আমি সবগুলো দিয়ে দিব এই মাছের তেলগুলো দিয়ে খুব মানে অল্প হিটে এগুলো একটু মানে কষিয়ে নিতে হবে। আর এরপরে কিন্তু আমি একদমই পানি দিচ্ছি না, পানি ছাড়াই কিন্তু কষিয়ে নিব হালকাভাবে। আর একদমই কিন্তু আমি মানে চুলার আঁচটা বাড়িয়ে দিই নাই, এই রান্নাটা কিন্তু একটু লো হিটে করতে হবে। আমি এর আগে একটা ভিডিওতে এক আপুকে দেখেছিলাম যে পুরো মানে তেলটাই দিয়ে দিয়েছে, ওইভাবেই মানে না বেছে। আসলে সব কিছুরই একটা সিস্টেম থাকে, আমি আমার শ্বশুরবাড়ি থেকে এগুলো শিখেছি আর কি। তো মাছটা যখন ওইগুলো মাছের তেল যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে বেগুন আর আলু দিয়েছি। এই তরকারিটা কিন্তু বেগুন আলু দিয়ে দারুণ লাগে, কম্বিনেশনটা আসলে এভাবেই যায় আর কি। তো এখানে আমি এবারে সব কিছু কষিয়ে নিব। আর আলুটা কিন্তু একটু চিকন করে দিতে হবে, বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আর মাছের এই পটকা এটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা টাইম নেয়, যার জন্য মানে আমি কোনো কিছুই তুলি নাই, সব কিছুর মধ্যে আবার দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে একটু চেখে যে ঝালটা কম হয়েছে, তার জন্য আমি আবারও শুকনো মরিচের গুঁড়াটা একটু দিয়ে নিয়েছি। দিয়ে এই যে কষিয়ে এরকম যখন হয়ে যাবে তখন আমি এখানে একটু পানি দিয়ে দিব অল্প সামান্য, শুধুমাত্র বেগুন আলু সিদ্ধ করার জন্য। বাকি সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর কি। রান্নাটা কিন্তু খুবই ইজি, কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন, এভাবে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। অনেক কিছুই আছে আমরা জানি না, যার জন্য মানে ফেলে দিই বা করি না আলসেমি করে, তবে এই রেসিপিটা কিন্তু খুবই মজার। তো এভাবে করে কষিয়ে নিয়ে যখন এই যেরকম থকথকে হয়ে আসবে, আপনারা ইচ্ছে করলে ধনিয়া পাতা দিতে পারেন। আমি সামান্য জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি, যেহেতু আমার বাসায় কেউ ধনিয়া পাতা অত বেশি পছন্দ করে না। তো এই যে কাছে থেকে একটু দেখিয়ে দিলাম, অনেক সুন্দর একটা কালার আসে কিন্তু। আর নামানোর পরে এই যে এরকম হয়ে আসছে। তো রেসিপি ভালো লাগলো।